শ্রদ্ধাকে বিপদে ফেলানোর জন্য পায়েল একের পর এক ফাঁদ পেতেই চলেছে। আর ঠিক তখনই কীর্তির শাশুড়ি কীর্তির রুমের বিছানার এই অবস্থা দেখে বলে, তোমার রুমের এই অবস্থা কেন? তুমি কি সব গুছিয়ে রাখতে পারো না? তখনই বিছানার এলোমেলো জিনিসপত্রের ছবি তুলে নেয় ঋতু পিসি। এটা দেখে আশ্চর্য হয়ে যায় কীর্তি। কীর্তি বলে, আমি কিভাবে একা মানুষ চারিদিকে সামলাবো? আমার পক্ষে তো চারিদিকে সামলানো সম্ভব নয়। তখন কীর্তির শাশুড়ি বলে যে, তুমি যদি এগুলো সামলাতে না পারো তাহলে শ্রদ্ধা কিভাবে চারিদিকে সব কিছু সামলিয়ে ম্যানেজ করে চলে? অন্যদিকে পায়েলের পাতা ফাঁদে শ্রদ্ধা না পড়ে শ্রদ্ধার মা পড়ে যায়। পায়েল তার দরজার সামনে তেল ছিটিয়ে রাখে, যেন শ্রদ্ধা যখন পায়েলের কাছে আসতে লাগবে সে পা পিছলে পড়ে বিপদের মধ্যে পড়ে। আর শ্রদ্ধা বিপদে পড়লেই পায়েল তার উদ্দেশ্য হাসিল করতে পারবে। তাই পায়েল একের পরে এক চক্রান্ত করেই চলে। প্রত্যেকটা চক্রান্তে পায়েল ধরা খেয়ে যায়। কোনো চক্রান্তে সে সফল হতে পারে না। কেউ না কেউ পায়েলকে বাঁচিয়ে দেয়। এবারও পায়েলের ফাঁদে শ্রদ্ধা না পড়লেও পায়েলের ফাঁদে পড়ে গেছে শ্রদ্ধার মা। অন্যদিকে শ্রদ্ধার জন্য ভালো চাইল কীর্তি, কিন্তু শ্রদ্ধাকে ভুল বোঝে। কীর্তি কেন শ্রদ্ধাকে থাপ্পড় তুলল? কীর্তি আশ্চর্য হয়ে যায় যে শ্রদ্ধা কেন তাকে মারার জন্য থাপ্পড় তুলল। কীর্তি বুঝতেই পারে না যে আমি তার ভালো চাইলাম, অথচ শ্রদ্ধা আমাকে মারার জন্য থাপ্পড় তুলছে। অন্যদিকে শ্রদ্ধা বুঝতে পারে যে তাকে থাপ্পড় মারার জন্য যেটা আমি তুলেছি এটা আমার ঠিক হয়নি, তাই থাপ্পড় না মেরেই নিজের হাতটা নামিয়ে নেয় শ্রদ্ধা। শ্রদ্ধা কি ভুল বুঝল, নাকি কীর্তি কাজটা ভুল করেছে? শ্রদ্ধা ও কীর্তি কি একে অপরকে ভুল বুঝবে? আর এই সুযোগেই পায়েল কি এবার তার চক্রান্ত সফল করতে পারবে? পায়েলের চক্রান্ত কিছুতেই সফল হতে দেবে না শ্রদ্ধা ও কীর্তি, তারা কেহই। তাদের মাঝে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও তা মীমাংসা করে নিতে জানে শ্রদ্ধা। অন্যদিকে অভয়ের প্রেমে পাগল পায়েল। পায়েল চায় সে যে করে হোক অভয়কে পেতে চায় এবং এই বাড়ির সব সম্পত্তি সে হাতিয়ে নিতে চায়। পায়েলের মনে গভীর প্রেম জন্মেছে, তাই পায়েল অভয়কে পাওয়ার জন্য উতলা হয়ে গিয়েছে। তাই উতলা হয়ে সে অভয়কে পাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। পায়েল কি অভয়কে অস্থির হলেও পাবে, নাকি পায়েলের চক্রান্ত সবই ব্যর্থ হয়ে যাবে? অন্যদিকে পায়েল খাবারে কিছু একটা মিশিয়ে শ্রদ্ধাকে বিপদে ফেলতে চাইছিল। সেটা সোনিয়া হাতে নাতে ধরার পরেও পায়েল তার বুদ্ধি কৌশল দিয়ে নিজেকে নিরপরাধ প্রমাণ করে শ্রদ্ধার সামনে। হাতে নাতে ধরেও সোনিয়া যেহেতু পায়েলকে বিপদে ফেলতে পারল না, তাই সোনিয়া পায়েলের কাছে মাপ চেয়ে চলে যায়। অন্যদিকে খাবারে এত তেল দেখে অভয়ের মা তনুজা বলে যে, শ্রদ্ধায় খাবার কে রান্না করেছে? খাবারে এত তেল কেন? তোমাকে আমি আমার কাছে রাখবো এবং তোমার যত্ন করে তোমাকে দেখে শুনে রাখবো। কিন্তু পায়েল বলে যে, না, শ্রদ্ধাকে আমি দেখে শুনে রাখবো। কারণ পায়েল চায় যে সে যেভাবেই হোক শ্রদ্ধার ক্ষতি করে অভয়ের জায়গা দখল করে নিবে এবং এ বাড়িতে থেকে শ্রদ্ধাকে বের করে দিয়ে সেই জায়গাটা সে দখল করতে চায়। কিন্তু পায়েল কিছুতেই শ্রদ্ধাকে এ বাড়ি থেকে বের করতে পারবে না, কেননা শ্রদ্ধাকে এ বাড়ির সবাই ভালোবাসে। তাই পায়েল একের পরে এক তার সব চক্রান্তই ব্যর্থ হয়ে নিজেকে অস্থির ভাবছে যে সে কেন কিছুতেই সফল হতে পারছে না। অন্যদিকে পায়েল যে শ্রদ্ধার গহনা চুরি করে রেখেছে, তাও শ্রদ্ধা খুব অচিরেই পায়েলের রুম থেকে বের করে ফেলবে।